হস্তমৈথুন করে বীর্যনাশ করার পর যাকে আপনি স্যাটিসফ্যাকশন মনে করেন সেটি আসলে আপনার শরীরের দুর্বলতার ইঙ্গিত। আপনি লোকের মুখে শুনে থাকবেন যে হস্তমৈথুন করলে বডি মাইন্ড ভালোভাবে কাজ করে, রাতে ভালো ঘুম হয়, মন থেকে টেনশন গায়েব হয়ে যায়। দেখুন, যে জিনিস শরীর থেকে বেরিয়ে গেলে শরীরে কোনো এনার্জি থাকে না, দুর্বল লাগে, সেই শরীরে তো এমনিই ঘুম আসবে। আর এই বীর্যের মতো এক পাওয়ারফুল ধাতু যদি দিনের পর দিন শরীরে জমা হওয়ার বদলে তা কমতে থাকে, তাহলে কেবল রাতে কেন সবসময়ই আপনার শরীর দুর্বল থাকবে। বীর্য আপনাকে সজাগ রাখে, তরতাজা রাখে, জীবন্ত রাখে। আর একজন বীর্যহীন ব্যক্তি বীর্যনাশের সাথে সাথে নিজেকেও নাশ করে একটি জড় পদার্থে পরিণত হয়। আর একটি জড় পদার্থের না থাকে লাইফ, না থাকে কোনো টেনশন। বহু যুবক রেগুলার হস্তমৈথুন করে করে নিজেকে এতটাই দুর্বল বানিয়ে ফেলেছে যে তার না আছে নিজেকে নিয়ে চিন্তা, না আছে ভবিষ্যৎ নিয়ে ভাবনা। কারণ তাদের ব্রেন এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যে সঠিক চিন্তা ভাবনা বা নিজের জীবন গঠন করার মনোভাব একদম খতম হয়ে গেছে। আর তারা সে এই ক্ষতির কথা জানে না এমনটাও নয়, সবই জানে, কিন্তু তাদের শরীর ও মন এতটাই অশ্লীল জিনিসের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে যে সেই বাঁধন কেটে বেরিয়ে আসার মতো ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। আজকের এই সস্তা ইন্টারনেট ও স্মার্টফোনের কারণে যে কেউ মাত্র 13-14 বছর বয়স থেকেই হস্তমৈথুনের জালে ফেঁসে যায়। কিন্তু একবার ভাবুন, যখন কোনো ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না তখন মানুষ কি করত? এটা তো পাক্কা যে সে সময় মানুষ আর যাই করুক এখনকার মতো এত পরিমাণে হস্তমৈথুন কেউ করতো না। আর করতো না বলেই তখনকার মানুষ এখনকার থেকে 100 গুণ শক্তি সম্পন্ন ছিল। আর এখনকার যুবক তার অর্ধেকও নয়। আর তার কারণ একটাই, এই স্মার্টফোন, তার মধ্যে অশ্লীল ভিডিও ও সাথে হস্তমৈথুন। পৃথিবীর ইতিহাসে আমরাই এমন জেনারেশন যারা এত টেকনোলজি সুবিধা ভোগ করছি কিন্তু নিজেকে উন্নত করতে পারছি না। ব্যক্তি স্মার্টফোন তো ব্যবহার করছে কিন্তু নিজে স্মার্ট হতে পারছে না। কেবল স্যুট বুট পরাকেই স্মার্ট বলে না। প্রকৃত স্মার্ট ব্যক্তি তো সে যে নিজের বুদ্ধিকে কাজে লাগায়, বিনা কারণে বোকার মতো বীর্যনাশ করে না। স্মার্ট তো সে যে এই বীর্যের পাওয়ারকে বুঝতে পেরে তা রক্ষা করে নিজেকে ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট এবং জিনিয়াস বানিয়ে তোলে। বর্তমানে হস্তমৈথুনের কারণে যুবকদের মধ্যে ধৈর্য শক্তি এতটাই কমে গেছে যে তারা মাত্র 10-15 দিন হস্তমৈথুন ছেড়ে দিয়ে ভাবতে থাকে, কই আমি তো পরিবর্তন হচ্ছি না। বছরের পর বছর ধরে হস্তমৈথুন করে করে মাত্র 1-2 মাস সময়ও যদি নিজেকে না দিতে পারেন নিজের লাইফকে বেটার করার জন্য, তাহলে ভাই সরি, আপনি হস্তমৈথুনই করুন। আপনাকে ছাড়ার জন্য কেউ জোর করছে না। কিন্তু যারা প্রস্তুত নিজেকে চেঞ্জ করতে, তারা একবারে না হলেও ধৈর্য নিয়ে ধীরে ধীরে চেষ্টা করতে থাকুন। নয়তো একটা সময় পর, বিশেষত বিয়ের পর, একাধিক প্রবলেম আসতে পারে। যেমন সময়ের আগেই বীর্য পড়ে যাওয়া, যার ফলে আপনার রিলেশনশিপে নেগেটিভ এফেক্ট দেখা দেবে। তাই যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন তারা ব্যবহার করতে পারেন ম্যানসিওরের প্রলং সাপ্লিমেন্ট। এই প্রোডাক্ট 100% ন্যাচারাল, কারণ এতে রয়েছে বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেমন হর্নি গোট উইড, একটি চাইনিজ হার্ব যা আপনার মাসেলকে স্ট্রং বানায়, স্ট্যামিনা বৃদ্ধি করে এবং স্ট্রেস ও এংজাইটিকে রিডিউস করে। এছাড়া এতে থাকা জিনসেং আপনার বডি এনার্জিকে বুস্ট করার পাশাপাশি আপনার ওভারঅল পারফরমেন্সকে এনহ্যান্স করে। শুধু তাই নয়, আপনার বীর্যের ডেনসিটি ও ডিউরেশনকে ইনক্রিজ করার জন্য এতে রয়েছে তাল মাখানা, যা আপনার বেড টাইমকে বৃদ্ধি করতে হেল্প করবে ও একটি সুখী দাম্পত্য জীবন গড়ে উঠবে। এই সাপ্লিমেন্ট স্পেশালি প্রিম্যাচিওর ইজাকুলেশনকে ঠিক করতে হেল্প করে। তাই যদি আপনি আপনার দাম্পত্য জীবনে মিলনের মুহূর্তকে বেটার বানাতে চান, আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে পুনরায় ফিরে পেতে চান, তাহলে ব্যবহার করুন এই ম্যানসিওরের প্রলং সাপ্লিমেন্ট। আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন বীর্যের ক্রমাগত ক্ষয় কিভাবে এখন ও পরবর্তীকালে আপনার ক্ষতি করতে পারে। কখনো শান্তভাবে এটাও ভেবে দেখবেন যে যখন ব্যক্তি পিচকারি নাড়ায় তখন কেবল বীর্যের ফোঁটাই কেন বের হয়, অন্যদিকে যখন কেউ প্রস্রাব করে তখন তো জল বের হয়। এর মানে উপরওয়ালাও সাফ সাফ বুঝিয়ে দিয়েছেন যে বীর্যের প্রত্যেকটা ফোঁটা কতটা মূল্যবান। বীর্যের প্রতি ফোঁটার মূল্য যদি আপনি বুঝতে চান, তাহলে একবার নিজেকে হস্তমৈথুনের কারাগার থেকে বাইরে নিয়ে আসুন। পণ ও অন্যান্য খারাপ জিনিসের সাথে ব্রেকআপ করে নিন। যদি এমন কোনো বন্ধু থাকে যে আপনাকে হাত নাড়ানোর কাজে উৎসাহ দেয়, তো তার থেকে দূরে থাকুন। সেই সব কিছুকে ছুঁড়ে ফেলে দিন যেগুলি আপনার আর ব্রহ্মচর্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। খালি মস্তিষ্ক শয়তানের বাসা। তাই ব্রেনকে নলেজ ও ইন্সপিরেশন স্টোরি দিয়ে ভরিয়ে তুলুন। বড় বড় অ্যাক্টর, ক্রিকেটার, ফুটবলার, বিজনেসম্যানদের ফলো করুন। তাদের ইন্সপিরেশন নিয়ে লাইফকে বেটার করতে থাকুন আর ব্রহ্মচর্য পালন করে নিজেকে শক্তিশালী করতে থাকুন। সবশেষে জিত আপনারই হবে, শুধু আপনারই।